কাকা, ও কাকা বাড়িতে আছো? আরে সায়ন বাবা, তুমি এখানে? এসো এসো বসো। না না কাকা, এখন আর ঘরে যাব না। আসলে আমি এখানে এসেছি তোমার কাছে বাবা যে টাকাটা পেত সেই টাকাটা নিতে। মা আমাকে পাঠিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তা বেশ। টাকা তো নেবে, তার আগে এই গরিব কাকার বাড়িতে একটু বসে যাও। এখন আর ঘরে যাব না। ওই দেখো, শুনলে তো ছেলের কথা। না না বাবা, তা বললে হয় না। দেখো বাবা, তুমি আজ প্রথম আমাদের বাড়িতে আসলে আর ঘরে আসবে না, তা কি করে হয়? না মানে আমার একটু তাড়া আছে, ওই জন্যই আর কি বলছিলাম। কাকি, ও কাকি বুলি, কোথায় গো? কেন রে, ফুলির দরকার কেন হঠাৎ? বলো না, আমার একটু দরকার আছে ওর সাথে। দরকার? কিসের দরকার রে ওর সাথে? আহা, তুমি বলো না কোথায় আছে। ও কাকা, তুমি তো বলো ফুলি কোথায়? ও তো ওর ঘরেই আছে, তুই যা মা, ওর সাথে দেখা করে নে। আচ্ছা কাকা। আচ্ছা বাবা, তুমিও আসো ভেতরে। আসো আসো। মা তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বাবা? আসলে মা। আরে বাবা, যা বলার খুলে বল না। আমতা আমতা করছিস কেন? কি হয়েছেটা কি? আসলে মা, আজ আমি একটা মেয়েকে দেখলাম। মেয়ে? হ্যাঁ গো, খুব সুন্দর দেখতে মেয়েটা। তাই নাকি? মেয়েটার বাড়ি কোথায়? তার বাবা কি করে? ওই তো নরেশ কাকার বাড়ির ওখানে। মেয়েটার বাবা চাষবাস করেন। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তা বলি কি, মেয়েটা ভালো তো? হ্যাঁ হ্যাঁ মা, মেয়েটা খুবই ভালো। বাবা, তা তুই এত জানলি কি করে? না মানে নরেশ কাকার কাছ থেকে একটু শুনছিলাম, তাই কাকা ও কাকিমা বলল আর কি। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে চল একদিন মেয়েটার বাড়িতে যাই, গিয়ে সব ঠিকঠাক করে আসি। হ্যাঁ হ্যাঁ চলো, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, এখন আপাতত ঘুমা, কাল সকাল হলে দেখা যাবে। আচ্ছা মা। গিন্নি শোনো না, বলছি কি, আমাকে কাল সকালে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যেতে হবে মানে? কোথায় যাবে? কেন, তোমার বাড়ির লোক কিছু বলেনি? না তো, কি বলবে? আমি তো বাইরে কাজ করি, আর আমাকে তো সেখানে গিয়েই থাকতে হয়। থাকতে হয় মানে কতদিন থাকবে তুমি ওখানে? দেখো গিন্নি, আমি বছরে একবার বাড়ি আসি, আর কাজের জন্য তো আমাকে বাইরেই থাকতে হয়।
1 বছর, এই 1 বছর আমি একা একা থাকব? কি করবে? একা কোথায়? দেখো তুমি কোনো চিন্তা করো না, মা আছে তো তোমার সাথে। তবে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি বাড়িতে ফেরা যায়। আর তাছাড়া বাড়ির লোকদের ঠিক মতো খাওয়াতে পড়াতে গেলে তো ছেলে মানুষদের বাইরে থাকতেই হয়। কিন্তু তাই বলে তুমি আমাকে এইভাবে একা রেখে চলে যাবে কালকে? সবে আমাদের বিয়ে হলো, আর এর মধ্যেই কিনা তুমি বাইরে চলে যাবে? কি করব গিন্নি, বাইরে না গেলে সংসারটা তো ঠিক মতো চালাতে পারবো না আমি। তোমাকে তো বললাম যত তাড়াতাড়ি পারি বাড়িতে আসার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। গিন্নি, দেখো খারাপ তো আমারও লাগছে, তোমাকে এইভাবে একা রেখে যেতে আমারও ইচ্ছে করছে না, কিন্তু আর তো কোনো উপায় নেই। না না, ঠিক আছে, তোমার কি কি গোছানোর আছে বলো আমাকে, আমি গুছিয়ে দিচ্ছি, কাল সকালেই তো বেরোবে আবার। হ্যাঁ, মা আমি তাহলে আসছি, তুমি রুম্পার দিকে একটু খেয়াল রেখো, আর রুম্পা তুমিও মায়ের দিকে একটু খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ, খোকা তোর বউকে আমি খুব যত্নে রাখব, তোকে অত শত ভাবতে হবে না। তুই এখন আইকো বাবা, না হলে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ মা, আসছি তাহলে। হ্যাঁ গো গিন্নি, আসলাম তাহলে। হ্যাঁ, সাবধানে যেও কিন্তু। মা বলছি কি, দুপুরে কি রান্না করতে হবে আমাকে বলুন, আমি করছি। মা, আমাকে মা বলে ডাকার যোগ্যতাই নেই, আবার বলছে মা। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? কিছু তো বলুন। হ্যাঁ, কিছু কি বলছো তুমি? হ্যাঁ মা, আসলে আমি জিজ্ঞাসা করছিলাম যে দুপুরে কি রান্না করব। ওই দেখো, রান্নাঘরে যা আছে তাই দিয়ে কিছু একটা করো। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা শোনো, আর যাওয়ার সময় ময়নাকে একটু ডেকে দিয়ে যাও, তো বলবে আমি ডাকছি। আচ্ছা মা। যাও তাহলে এখন, আর ওকে ডেকে দাও। হ্যাঁ মা, এই তো যাচ্ছি। আজ্ঞে গিন্নি মা, আপনি কি আমাকে ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম। তা বলুন গিন্নি মা, কি হয়েছে? আসলে ময়না, তোকে আজ থেকে আর কাজে আসতে হবে না, বুঝলি? কাজে আসতে হবে না মানে? মানে কি তুই বুঝতে পারছিস না? দেখ বাপু, সংসারে একজনের খরচ বেড়ে গেছে, তাই আমি অত টেনে চালাতে পারবো না। আর তাছাড়াও একই বাড়িতে দুটো কাজের বউ রেখে আমি কি করব? দুটো কাজের বউ মানেটা কি গিন্নিমা? অত শত তোকে বুঝতে হবে না, তোকে যেটুকু বললাম তুই শুধু সেটাই কর বুঝি। আচ্ছা গিন্নিমা, আর এই নে, এই মাসের টাকাটা ধর। দিন। আচ্ছা গিন্নিমা, এবার তাহলে আমি আসি। হ্যাঁ, যা যা। ময়না দিদি, ও ময়না দিদি, তুমি কোথায় গেলে গো?
তুমি এইদিকে একটু আসো। ও মা, সে কখন থেকে দিদিরে ডাকছি, তা সারাও তো দেই না। কোথায় গেল সে? না যাই তো মায়ের কাছে গিয়ে একটু দেখি মায়ের কাছে আছে কিনা। মামা, ময়না দিদিরে তো দেখছি না। কোথায় সে? কখন থেকে আমি একটু ডাকছি। কেন, কি দরকার তোমার ওর সাথে? না মানে একটু দরকার ছিল তো, তাই জন্য। কেন, দিদি কি বাড়িতে চলে গেছে নাকি? হ্যাঁ, সে বাড়িতে চলে গেছে। আচ্ছা বৌমা শোনো, ঘরটা মোছানা বাকি আছে। তুমি এক কাজ করো, ঘরটা একটু মুছে দাও তো। আচ্ছা ঠিক আছে মা, দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও। এই যে বৌমা, এখানে বসে আছো কেন? কেন মা, কিছু কি করতে হবে? হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে, গিয়ে ভাত বাড়ো তো। হ্যাঁ যাচ্ছি। মা ও মা ভাত খাবেন, আসুন। বৌমা, আচ্ছা শোনো তো, বলছি বাসনগুলো একটু মেজে রেখো কেমন? আমি ঘরে গেলাম। হ্যাঁ মা, সেসব আমি মেজে রাখব, আপনি ঘরে যান। মা, বলছি কি ময়না দিদির কি হয়েছে? সে দুদিন ধরে কাজে আসছে না। এবার থেকে ও আর কাজে আসবে না। কাজে আসবে না মানে? কাজে আসবে না মানে কাজে আসবে না। তাকে আমি কাজে আসতে মানা করে দিয়েছি। ফি, বারণ করে দিয়েছেন? তাহলে এই যে বাড়িতে এতগুলো কাজ, সেগুলো কে করবে? কেন, তুমি আছো কি করতে? আমি কিন্তু কি বৌমা? দেখো বাপু, আমার ছেলের অত টাকা নেই যে আমি বাড়িতে দুটো কাজের লোক রাখব। তাই জন্যই ময়নাকে কাজে থেকে ছাড়িয়ে দিয়েছি। দুজন মানে কি? দুজন মানে বুঝতে পারছো না? দেখো, তোমার কোনো যোগ্যতাই নেই এই বাড়ির বউ হবার। শুধু আমার ছেলের পছন্দ ছিল বলেই তাই তোমাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছি। না হলে তোমাদের মতো ওরকম ছোট লোক ঘর থেকে কেউ মেয়ে নিয়ে আসে নাকি? মা, ও তোমাদের মতো ছোট লোক মেয়েদেরকে ভালো করেই চেনা আছে আমার। যখনই কিনা বড় লোকের ছেলে দেখেছে ব্যাস বিয়ে করে নিয়েছে, এবার বোঝো থেলা যেমন বিয়ে করেছ তেমন বাড়ির কাজের লোকের মতো হয়ে থাকবে। তোমার যোগ্যতা যেখানে তুমি সেখানেই থাকবে। ও বামন হয়ে চাঁদে হাত বাড়াতে এসেছে, ভিকারির মেয়ে একটা।